ওই আমার একটা বক্তৃতা শোনেননি, কাঁই আলুর বক্তৃতা? হ্যাঁ, মানুষ আলু লাগায়, কত পানি দেয়, সার দেয়, যত্ন করে, বীজ দেয়, রিডোমিল দেয়, তুই বড় হ বড় হ, কি 2 বার করে বান্ধা দেয়, আবার লাল বাড়ালে ওটা আবার হাত দিয়ে ঢেকে দেয়, বড় হ বাবা, কিন্তু বড় হয়নি। ওই কি হচ্ছে, কাঁই। মহিলারা কাঁই খায় বেশি, কথা ঠিক কিনা? এখন ওই কাঁই, গোল গোল কাঁই ধুয়ে নিয়ে এসে কয়রাত দিয়ে ভাজিয়া সেদ্ধ করে পাটার কাছে নিয়ে যা, মাও ভর্তা বানাচ্ছে, তখন পাটার বুক পানি দিয়ে মুছে শিল খাড়া করে ধসে ধুয়ে পাটার শীতানোর থসে শিল। এখন আলু 1 চামচ তুলে পাটার দেশে কিছু আলু গড়ে দেয়, গোল জিনিস তো গড়ে যাবি তো। এখন ওই পাটা করছে, আলু করছে পাটা, ভাই শিল ভাই তুই ওকে ফোপাচ্ছ গে, কতক্ষণ ফোপাচ্ছ গে, করছে ভাই মালিক যা বলবি তাই আমার করা লাগবি। তখন মালিক, আপনার স্ত্রী, আপনার মা 2 হাত 2 দিক দিয়ে টান মারছে, যেগুলো ছিটে গেছিল ওটি মেশা খান। হ্যাঁ, ঠিকির উপর যখন আসছে তখন করছে ভাই এইভাবে পিছুচ্ছ কে, করছে যে তো এতই তেল দিছে এই গারস্থ, তোকে এতই তেল দিছে, তুই বড় হ। তুই যদি বড় হলো নি, মাগুরে মাছ দিয়ে আলু ছিলে ডুমা করে জামায় পাক করে দিত, না হলে মজলিস করতো, আলু ছিলে তালের ঢাকুর দিয়ে পিষে ফাইন করে সেলা আলু ঘাটি দিত। তুই যেহেতু খেপে বড় হসনি, এটাই তোর শাস্তি। হ্যাঁ কথা কান, বাংলাদেশের মানুষ আর কাঁই হওয়া যাবে না, কাঁই হওয়া যাবে না। এইবার আলু বড় হতে হবে। বাংলাদেশে বিশ্বের ইতিহাসে ইসলামী রাষ্ট্র কায়েম করে এদেশের কোনো মানুষের মুখে আমরা হাসি ফুটাতে চাই। কারা কারা এই ইসলামী রাষ্ট্রের পক্ষে 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আলিম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। সব ভেদাভেদ ভুলে যেতে হবে। কে কোন দল করি, কে কোন রাজনীতি করি, কে কি করি, আমাদের দেখার টাইম দেয়। সবাই মিলে এই বাংলাদেশে ইসলাম বিজয় করতে হবে, নচেত একজন মানুষের ঈমান থাকতে পারে না। আপনারা বলুন তো, ওযু করে যদি কেউ ভাই ছাড়ে ওযু থাকে, থাকবে? রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে? কেউ যদি নামাজের সূরা ফাতিহা পড়ার পর অন্য একটা গল্প করে, কিংবা আপনার ছেলে বলছে আব্বা আমাকে একটা গরু, উত্তর বিহার লোকালয়ে থাকবো না, কাবার মাথা ভেগিয়া কাবা শরীফের ছায়ার নিচে উনি কম্বলটা বগলের তলে দিয়ে একটু আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? ইয়া রাসূলুল্লাহ, আমরা মার খেয়ে জুলুম নির্যাতনে শেষ হয়ে যাচ্ছে, আমরা কি, আমাদের উপর কি আল্লাহর সাহায্য আসবে না? নবীজি কম্বল থেকে একটু সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব তুমি এত অধৈর্য হচ্ছ কেন? আমাদের পূর্বে যারা কোরআনের দাওয়াত দেয়নি, তারা ইসলামের দাওয়াত দিয়েছেন, ওই লোকগুলিকে কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশতগুলি টেনে টেনে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। তারপরেও তারা 1 চুল পরিমাণ দিনের রাস্তা থেকে সরে যায় না। রে খাব্বাব, এত তাড়াহুড়ো করছো কেন? সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে, ইয়ামিনের রাজধানী সানা আর হাজরামউত, কাবার দরজার থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানা 1250 কিলোমিটার রাস্তা। একজন যৌবনের লাবণ্যতা নিয়ে একজন যুবতী মহিলা সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথে যাবে, আবার আসবে রাতের অন্ধকারে। কোনো চোরের ভয় থাকবে না, ধর্ষকের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, কোনো রকমের কোনো ভয় থাকবে না। শুধু লা ইয়াখাফু ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, ঠিক ওই দিনের যে পরিস্থিতি হয়েছিল রসুলের উপর, আজকে সারা বাংলাদেশ 5ই আগস্টের আগ পর্যন্ত দীর্ঘ 16 বছর সারা বাংলাদেশ জেলখানায় পরিণত হয়ে গিয়েছিল। একবার পুরো জেলখানা, কেউ বাঁচে নাই। কেউ যে কথা বলেছে তারই অপরাধ, কথা ঠিক কিনা? আওয়ামী লীগের কিছু ভাইয়েরা যদি হক কথা, বহু লোক আছিল তারা আওয়ামী লীগের লোক, তারা এই প্রতিবাদ করছে এইভাবে রাত্রি ভোট দিলে কাম হবে, তারপর দলের থেকে বহিষ্কার করছে। কথা কন টাকা ওদের দলের লোক ওদের সমালোচনা করছে, যখনই করছে তখন স্যার। আবার পুলিশ বাহিনী যদি বলেছে না এই কাজ করা যাবে না, তখনই তাকে ডাকেলে গুলি করে মেরে ফেলে। হ্যাঁ কথা কন। তার মানে কি একটা মানুষ পুরা বাংলাদেশ একাই নিয়ন্ত্রণ করেছে, ভোট তো পায়নি, তাহলে একলাই তো করবি। কথা কন না? তাহলে এই অবস্থা সারা বাংলাদেশ ছিল, সবাই যার যার মতো বলেছে আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। সূরা নেসার 75 নম্বর 74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরপরে 75-এ বলেছেন ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসায়ে ওয়াল বিলদানিল লাযিনা ইয়াকুনুল্লাহ। এইভাবে আল্লাহ বক্তব্য দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা যে আমার কাছে বলছো দেখো না দেখো না, এক শ্রেণীর বৃদ্ধ এক শ্রেণীর বৃদ্ধা, যুবক যুবতী শিশু তারা কান্না করতেছে, আল্লাহ এই জালেম জনপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও আর আমাদের সাহায্যের জন্য একটা ভালো নেতা দিয়ে দাও। তোর কোন আল্লাহু আকবার। এই কয়েকদিন আগে এই দোয়া আমরা করেছি, কিন্তু দোয়াও কবুল হয়নি। ছাত্র সমাজের ভাইয়েরা কোনটি থেকে আবাবিলের মতো নেমে গেছে। হ্যাঁ, যারা আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরা বলল করো গুলি। পুলিশ বাহিনী বলেছে স্যার গুলি তো করবার করছেন, 3 জন মরে 30 জন আবার সামনে আসে। আল্লাহু আকবার। এটা খালি ছাত্র সমাজ নয়, ওই বদরের যুদ্ধের মতো উহুদের যুদ্ধের মতো আল্লাহ ফেরেশতা দিয়া বাংলাদেশে সাহায্য দান করেছেন। এই কথাটা তখন প্রেক্ষাপট রসুলের প্রেক্ষাপট এক হয়েছিল। কথা ঠিক কিনা? যখন এই কথা বললেন রসুল যে খাব্বাব আর তাড়াহুড়ো করো না, অচিরে এই দিন আসবে যেদিন একজন যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে 1250 কিলোমিটার পথ এইভাবে যাবে আসবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। যেরকম আল্লাহু আকবার। এখন সেই পরিস্থিতি, এখন আল্লাহ তাআলা রসুল যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও জিবরাইল আমার হাবিবের কাছে একটা বক্তব্য নিয়ে যাও, একটা দোয়া নিয়ে যাও, এই দোয়া যেন আমার কাছে করে। ধরে কোন সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? সূরা বনী ইসরাইলের দোয়া। আল্লাহ বললেন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ বললেন হে জিবরাইল আমার হাবিবের কাছে